এখন সময় ৫টা ১৩। যদিও আমার ঘুম ভাঙতেছিল না, তারপরে কিচ্ছু করার নাই, উঠতেই হবে। কারণ এখন সকাল ৫টায় না উঠলে ফিউচারে সকাল ১০টায় উঠতে পারবো না। আজকে ওই আঙ্কেলের আগে আমার নামাজ শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। তো এই ভিডিওটা কয়েকদিন আগেই করে রাখছিলাম, ভিডিওটা এডিট করা হয় নাই কারণ অনেক ব্যস্ত ছিলাম, পড়াশোনা নিয়ে একটু চাপের মধ্যে আছি। তো যার কারণে আসলে ভিডিও এডিট করার মতো বা ভিডিও আপলোড করার মতো সময় আসলে বের করতে পারছিলাম না। তো যাই হোক, আজকে ভাবলাম যে ভিডিওটা আপলোড করি। সবাই অনেক কমেন্ট করে যে আপু ডেইলি ব্লগটা আপলোড করো, তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে। বাট ২৭ তারিখ থেকে আমার এক্সাম, তো যার কারণে আসলে আমি ডেইলি তো ভিডিও আপলোড করতে পারবো না। বাট আমি ট্রাই করব যেন ২-১ দিন পর পর হলে ভিডিও আপলোড করার। পড়াশোনা নিয়ে এত বেশি টেনশন কাজ করতেছে, আসলে কোনো কিছু ভালো লাগতেছে না, না খাইতে ইচ্ছা করতেছে না, কোনো কিছু করতে ইচ্ছা করছে। মানে লাস্টে এসে, একাডেমিক লাস্টে এক্সামে এসে যদি এত টেনশন নিতে হয়। তো মাস্টার্সে যেহেতু ফার্স্ট পরীক্ষা দিব, তো আসলে বুঝতে পারছে না যে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, এটা সব থেকে বড় একটা প্যারা। আর যে কোশ্চেনই পড়তেছি ওইটা খালি একটাই জিনিস মাথার মধ্যে আসতেছে যে যদি এই কোশ্চেনটা না আসে তাহলে কি করব। মানে এরকম একটা পর্যায়ে চলে আসছি যে মনে হয় পুরো বই মুখস্থ করে নিয়ে যাব, এরকম একটা অবস্থা। বাট পড়ছি, এখন দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। আমি আমার মতো পড়ছি, এখন কিছু আসলে বলা যাচ্ছে না। আর অনেক বেশি টেনশন কাজ করতেছে, মানে হাত পা কাঁপতেছে যখনই পড়তে বসতেছি, মানে টেনশনে মনে হচ্ছে আর পড়াই হচ্ছে না, এরকম একটা অবস্থা। তো সবার কি অবস্থা একটু কমেন্ট করে জানাবেন। আর যে কোশ্চেনগুলো আমি বুঝতে পারছি যে কোশ্চেনগুলো দিবেই, কারণ সব গ্রুপ, তারপরে অনেকেই বলতেছে এটা আসবে, তো ওইটা জানার পরেও আসলে কোশ্চেনটা যখন পড়তে যাচ্ছি মানে এত বেশি কঠিন, তো পড়ার ইচ্ছাটাই চলে যাচ্ছে আসলে। এই ভিডিওটা করে রাখছিলাম 18 তারিখে, আর আজকে হচ্ছে 25 তারিখ। তো এতদিন পর আসলে ভিডিওটা এডিট করার বা ভয়েস ওভার করার একটু সময় পায় নাই। তো সবাই বুঝতেই পারছেন যে আসলে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলে কোনো কিছু করতে ইচ্ছা করে না। বাট আজকে ভাবলাম যে পরীক্ষার আগে একটা ভিডিও আপলোড করাই যাক। আমি জানি না পরীক্ষার মধ্যে ভিডিও আপলোড করতে পারবো কিনা। মাঝখানে আর মাত্র একটা দিন বাকি আছে এক্সামের, আর ফার্স্ট দিন হচ্ছে ব্যষ্টিক পরীক্ষা। যারা অর্থনীতি নিয়ে পড়ে তারা আসলে জানে যে ব্যষ্টিক আর সামষ্টিক এই দুটাই বেশি প্যারা দেয়। যেহেতু এই ভিডিওটা 18 তারিখের ছিল, তো আমি হচ্ছে এখানে উন্নয়ন অর্থনীতি পড়বো এখন ঠিক করছি। কারণ প্রত্যেকটা পরীক্ষার পরে ২-১ দিন করে ছুটি আছে, তো ২-১ দিনে আসলে পুরা বই ওভাবে কাভার করা যাবে না। কাভার করা গেলেও খুব ভালোভাবে আসলে হবে না। তো আমি এখন এগুলা যদি একটু নোট করে কাভার করে রাখি, ২ দিনের মধ্যে আমি জাস্ট রিভিশন করলে অনেকটাই আগায় যাবে আর ভালো একটা প্রস্তুতি হবে। তো এখন আমি উন্নয়ন অর্থনীতি এটাই পড়বো। যারা পরীক্ষা দিচ্ছেন তাদের কি সব বই অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার মোটামুটি সবগুলাই কমপ্লিট হয়েছে। তো প্রথম দুইটা যে পরীক্ষা আছে ব্যষ্টিক আর সামষ্টিক, এই দুইটা নিয়ে আমার একটু প্রবলেম। প্রথমত আমার একটু ঠান্ডা লাগছে, তার উপরে আমার ফ্রেন্ড আমার জন্য স্পেশালি মেহেদি পাঠাইছে। তো যে ফ্রেন্ড যেহেতু পাঠাইছে, ওর সম্মান রক্ষার্থে এটা আমাকে মাথায় একটু প্যাক লাগাইতেই হবে। কারণ সব কিছু মিলায় আসলে নিজের জন্য টাইম বের করা একটু টাফ হয়ে যায়, মানে সময়ই পায় না। যদিও ঠান্ডা লাগছে তারপরে আসলে রিস্ক নিয়েই ফেলছি। অলরেডি এটা 2 দিন হয়ে গেছে, আর এটা হচ্ছে ডিপে ছিল। আর বের করার পরে প্রচণ্ড ঠান্ডা, তো মাথায় দেওয়ার পরে আরও বেশি ঠান্ডা লাগতেছিল। আমি আসলে রুমে বসে পড়তে পারছিলাম না এত ঠান্ডার মধ্যে। তো আমি একটু রোদে, মানে সিঁড়ির এই সাইডে এসে একটু পড়তেছি, এখানে অনেক সুন্দর রোদ লাগতেছে। মানে চুলটা যতক্ষণ না শুকায় এখানে বসে আসলে পড়াশোনা করব। চুল শুকানোর পরে রুমে চলে আসছি। আর রাজশাহীতে যারা আছে তারা জানে যে কতটা পরিমাণে শীত পড়তেছে, মানে এত বেশি ঠান্ডা লাগতেছে, কম্বলের মধ্যে থেকে বের হওয়ার মতো কোনো অবস্থা নাই। আর শীতের দিনে এমনিতেই একটু অলসতা কাজ করে, আর দুপুরের দিকে প্রচণ্ড ঘুম পাই। এখন আমার অতিরিক্ত চোখে ঘুম চলে আসছে, মানে আমি যে ভয়েস ওভার করতেছি আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। বাট টেনশনও হচ্ছে, ঘুমও পাচ্ছে, তো সব মিলাই এত বাজে একটা অবস্থা, সিচুয়েশনের মধ্যে আছি। আসলে এই ফিলিংসটা কাউকে বলা যায় না যে পরীক্ষার আগে আসলে একটা স্টুডেন্ট কি ফিল করে। এটা আসলে যে এক্সাম দেয় শুধু
সে জানে। এতদিন পরে, সিরিয়াসলি এতদিন পরে ব্যাস্টিক পড়ার সময় ফাইনালি আমার মনে হচ্ছে যে না, অর্থনীতি আসলে একটা কঠিন সাবজেক্ট। সো ব্যাস্টিক অর্থনীতি পড়ার সময় জাস্ট আমার মাথা পুরো আওলাঝালা হয়ে গেছে। আমি একটা কোশ্চেন মনে হচ্ছে 1 ঘন্টাতেও শেষ করতে পারছি না, এরকম একটা অবস্থা। এখন তো মনে হচ্ছে ভাই ম্যাথ নিয়ে পড়লে মনে হচ্ছে অনেক ভালো করতাম, যদিও ম্যাথে আমি অনেক বেশি দুর্বল। কোন অর্থনীতিবিদ কি তত্ত্ব দিছে, মানে প্রত্যেকটা অধ্যায় একটা করে তত্ত্ব আছে, একটা দুইটা করে তত্ত্ব আছে। তো আমার এখন মনে হচ্ছে যে তত্ত্ব পড়ার থেকে ম্যাথ পড়া অনেক ভালো। হ্যাঁ, সিরিয়াসলি। তো আসলেই ইকোনমিক্স অনেক হার্ড একটা সাবজেক্ট, যেটা আমি আগে অত ফিল করতাম না। হ্যাঁ, হার্ড লাগতো আমার কাছে, কঠিন অনেক মনে হইতো, বাট এখন আমি বেশি ফিল করতেছি এটা যে আসলে অনেক কঠিন। আমার হাতের অবস্থা জাস্ট দেখেন, এই জন্য আসলে আমি মেহেদি দিই না চুলে, এটাতে হাত পুরা লাল হয়ে যায় আর দেখতে অনেক খারাপ লাগে। সো একে তো টেনশন, পরীক্ষার টেনশন, সব কিছু চাপ, এগুলার উপরে ছাদে গেছি একটু চুল শুকানোর জন্যে। তখন গিয়ে দেখি যে আসলে আমাদের একটা খালা আসছে, একটা খালা অসুস্থ, আর যিনি রান্না করতে আসছেন উনিও অসুস্থ। তো একটা পার হয়ে গেছে, আমাদের এখনো খাবার রেডি হয় নাই, মানে খাবার এখনো বানানোই হয় নাই। তো ভাবলাম যে খালাকে একটু হেল্প করি। তো আমার হেল্প করা দেখে আরও কয়েকটা মেয়ে আসলো, তো সবাই মিলে আসলে হেল্প করলাম। এইভাবে আসলে কখনো খালাকে হেল্প করা হয় নাই। হ্যাঁ, অন্যান্য কাজে একটু টুকটাক হেল্প করছি, বাট রান্নার কাজে কখনো এভাবে হয়ে ওঠে নাই। তো আজকে আসলে মানে খালার সাথে কাজ করে অনেক ভালো লাগছে। তো খালাও অনেক হ্যাপি, অনেক দোয়া করছে আমাদের সবার জন্যেই। তো এই তো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ হচ্ছে অনেক পড়তে হবে। তো এখন একদমই সময় নাই আসলে কিছু বলার মতো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমি জানি না নেক্সট ভিডিও কবে আপলোড করতে পারবো, তবে ট্রাই করবো আসলে আপলোড করার। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আমি জানি না পরীক্ষার আগে আর কোনো ভিডিও আপলোড করতে পারবো কিনা। তো প্লিজ অনেক বেশি দোয়া করবেন যেন আমি সব কিছু কমন পাই আর লিখতে পারি, আর প্রত্যেকটা পরীক্ষা যেন আমার অনেক বেশি ভালো হয়। তো আল্লাহ হাফিজ।